হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8 ভাষা চর্চা চ্যাপ্টার 1 দলের সম্পূর্ণ এক্সারসাইজের কোয়েশ্চেন অ্যান্সার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ সব প্রশ্নের উত্তর খুব সহজভাবে বুঝিয়ে বলেছি। চলো শুরু করি। 1 নম্বর কোয়েশ্চেন, ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। প্রথম কোয়েশ্চেনে আছে ব্যাকরণের দল শব্দটির অর্থ অক্ষর, পাপড়ি, জনতা না বর্ণ সমষ্টি? উত্তর হবে অক্ষর। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। বাক্যটিতে মোট দল সংখ্যা কটি? 9টি। উচ্চারণ শব্দটির দল বিশ্লেষণ করলে কি হয়? উচ্চারণ। পরের এবার 2 এর প্রশ্নগুলো। নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 এর 1, দল কাকে বলে? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে। 2 এর 2, দলের শ্রেণীবিভাগগুলি নির্দেশ করো। দলের শ্রেণীবিভাগগুলি হলো 1 মুক্ত দল, 2 রুদ্ধ দল। 3টি রুদ্ধ দল বিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ করো। 3টি রুদ্ধ দল বিশিষ্ট একটি শব্দ হলো নিরুদ্দাম, নির-উদ-দাম। 3টি দল। 3টি দল রয়েছে এমন একটি শব্দ লেখো। 3টি দল রয়েছে এমন একটি শব্দ হলো বাতাসা। মুক্ত দল বলতে কি বোঝো? যেসব শব্দের শেষে ধ্বনি থাকে, তাকে স্বরধ্বনি থাকে, তাকে মুক্ত দল বলে। পরের প্রশ্ন, রুদ্ধ দলের এমন নাম হওয়ার কারণ কি? ব্যঞ্জনান্ত দলের শেষে স্বরধ্বনি না থাকায় মুক্ত দলের মতো এদের উচ্চারণ প্রসারিত না হয়ে রুদ্ধ হয়ে যায়, তাই রুদ্ধ দলের এরকম নামকরণ। পরের প্রশ্ন, হলন্ত শব্দ কাকে বলে? শব্দের শেষে ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনি যুক্ত না হয়ে তাতে হস চিহ্ন দেওয়া হয়, এই হসন্তযুক্ত শব্দকেই হলন্ত শব্দ বলে। পরের প্রশ্ন, পূর্ণস্বর কি? কোনো দলে 2টি স্বরধ্বনি যোগ ঘটলে পূর্ণভাবে উচ্চারিত প্রথমটিকে পূর্ণস্বর বলে। 2 এর 9, খণ্ডস্বর বলতে কি বোঝো? কোনো দলে 2টি স্বরধ্বনি যোগ থাকলে অর্ধভাবে উচ্চারিত দ্বিতীয়টিকে অর্ধস্বর বা খণ্ডস্বর বলে। 2 এর 10, মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন? মুক্ত দলের শেষে স্বরধ্বনি থাকে, তাই তাকে স্বরান্তর অক্ষর বলা হয়। পরের 3 এর কোয়েশ্চেন, নিচের প্রতিটি শব্দের দলগুলির মধ্যে কোনটি রুদ্ধ দল ও কোনটি মুক্ত দল তা লেখো। প্রথমে আছে ব্যাকরণ, ব্যা, ক, রণ। ব্যা হচ্ছে মুক্ত দল, ক মুক্ত দল, রণ রুদ্ধ দল। জল ছবি, জল ছ আর বি। জল রুদ্ধ দল, ছ হচ্ছে মুক্ত দল, বি মুক্ত দল। বাস যাত্রী, বাস জাত রি। বাস হচ্ছে রুদ্ধ দল, জাত হচ্ছে রুদ্ধ দল, রি হচ্ছে মুক্ত দল। তাৎপর্য, তাঁত পর জো। তাঁত হচ্ছে রুদ্ধ দল, প হচ্ছে রুদ্ধ দল আর জ হচ্ছে মুক্ত দল। পাকা রাস্তা, পা মুক্ত দল, কা মুক্ত দল, রাস রুদ্ধ দল, তা মুক্ত দল। এরপর আছে অকাল বোধন, অ, কাল, বো আর ধন। অ হচ্ছে মুক্ত দল, কাল রুদ্ধ দল, বোর মুক্ত দল আর ধন হচ্ছে রুদ্ধ দল। সমাধান, স, মা, ধান। স হচ্ছে মুক্ত দল, মা হচ্ছে মুক্ত দল, ধান হচ্ছে রুদ্ধ দল। নবেন্দু, ন, বেন, দু। ন হচ্ছে মুক্ত দল, বেন হচ্ছে রুদ্ধ দল আর দু হচ্ছে মুক্ত দল। টেনিদা, টে মুক্ত দল, নি মুক্ত দল, তা মুক্ত দল। কবিতা, ক, বি, তা। ক মুক্ত দল, বি মুক্ত দল, তাও মুক্ত দল। পরের এবার 4 নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলি দল বিশ্লেষণ করে কোন শব্দতে কটি দল আছে তা লেখো। ধন দুর্বা, ধন দুর্বা 3টি দল। শ্যামলিমা, শ্যামলিমা 4টি দল। কণ্ঠস্বর, কণ্ঠস্বর, স্বর 4টি দল। নৌকাডুবি, নৌকাডুবি 4টি দল। 5 ফোড়ন, 5 ফোড়ন 3টি দল। শীর্ষেন্দু, শীর্ষেন্দু 3টি দল। ধাঁধা, ধা আর ধা এটা হচ্ছে 2টি দল। শেষ 1টি দল। আকাশ পাতাল, আকাশ পাতাল 4টি দল। আকস্মিক, আক শ আর মিক 3টি দল। বাতাসা, বাতাস 3টি দল। অরণ্য, অরণ আর ন 3টি দল। সো আজকের ভিডিওটা এখান পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আর এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ সবাইকে, আবার নতুন ভিডিওতে দেখা হবে।